প্রত্যেক বছর দিওয়ালিতে আমি আমার প্রিয়জনদের উপহার দিতে খুব ভালোবাসি। এই বছরও তাই তার ব্যতিক্রম হয়নি। সবাইকে কিনে দিলেও মায়ের গিফটটা কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। প্রত্যেক বছর মাকে কিনেই উপহার দিই, কিন্তু এই বছর মনে হলো যে মাকে একটু অন্যরকম নিজে হাতে তৈরি করে বানিয়ে দিই, কারণ মা এটা হয়তো বেশি পছন্দ করবে। এই মাটির থালাটা প্রায় অনেক দিন ধরেই আমার বাড়িতেই ছিল। ভাবলাম এটাতেই কিছু একটা বানিয়ে মাকে দিই। যেহেতু দিওয়ালি গিফট, তাই প্রদীপ তো থাকতেই হবে। মাকে দেখেছি প্রত্যেক বছর দিওয়ালিতে ঠাকুরের আসনের সামনে বেশ কিছু প্রদীপ থালায় করে জ্বালায়। তাই ভাবলাম সেরকমই কিছু মাকে একটা উপহার দেওয়া যাক। তাই বাজার থেকে বেশ কিছু প্রদীপ কিনে এনেছিলাম, আর থালাটা তো বাড়িতেই ছিল। এবার বলি, থালাটার মধ্যে যে ডিজাইনটা করা রয়েছে এটা কিন্তু থালা কেনার সময় থেকেই ছিল। থালাটা কিন্তু বেশ অনেক দিনের পুরনো, তাই একটু নোংরাও হয়ে গেছিল। আমি ভালো করে ধুয়ে বেশ ভালো করে প্রাইমার করে নিয়েছিলাম। থালাটার সাথে সাথে প্রদীপগুলোকেও আমি ধুয়ে প্রাইমার করে নিয়েছিলাম। তারপর একে একে এইভাবে কালার করতে থাকলাম। কালারটা কিন্তু সম্পূর্ণটাই আমার নিজের মাথায় যে একটুকুনি ওই সময় এসেছিলো ওইভাবেই করেছি। তোমরা কেমন লাগছে সেটাও বলো। চাইলে অন্যরকমও করা যেতে পারতো, কিন্তু ওই টাইমে আমার মাথায় যেভাবে এসেছে সেইটুকুনি আমি করেছি। থালার একদম শেষ প্রান্তে আমি অরেঞ্জ কালার করেছি। থালাটার বেশ কিছু জায়গায় কিন্তু আমি এই গোল্ডেন কালারের টাচ দিয়েছি, তাতে কিন্তু থালাটা একটু বেশি উজ্জ্বল লাগছিল দেখতে। থালা রং করা কমপ্লিট। এবারে আমি প্রদীপগুলোকে রং করে নেব। প্রদীপেও আমি রং করে গোল্ডেনের বর্ডার দিয়েছি, আর ভিতরে ছোট্ট ছোট্ট ফুল করে দিয়েছিলাম গোল্ডেন কালার দিয়ে। সব কিছু প্রায় রং করা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্লু গান দিয়ে প্রদীপগুলোকে ভালো করে বসিয়ে দেব। 4টে প্রদীপ আমি রেড কালার করেছিলাম, সেটা আমি মাঝখানে বসিয়েছি, আর গ্রিন কালারের প্রদীপগুলোতে আমি সাইডে বসিয়েছিলাম গোল করে। ফাইনাল লুক দেখে তোমরাই বলো আমার এই প্রদীপের সেটটা তোমাদের কেমন লাগছে। আজকের জন্য এইটুকুনি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ আর ভালো থেকো।